একটা ফ্লোর প্ল্যান। এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিও দেখার সময় একটা লাইক দিবেন। তো এখানে 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, 2টা টয়লেট, একটা কিচেন, একটা স্টোর রুম এবং একটা সিঁড়িঘর আছে। তো এখানে 32 ফিট আর 28 ফিট, তাহলে 928 ফিট স্কোয়ার ফিট হয়। 928 ফিট স্কোয়ার ফিটের ভিতরে কত টাকা খরচ আসতে পারে, কয় তালা করলে কত টাকা আসবো, আগে আমরা হিসাবটা দেখলু। এরপরে এখানে সিঁড়িগুলো কিভাবে মিলাবেন এবং কোনটা কি রুম, কোনটা কি রুমের সাইজ, এগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো আপনি যদি এই প্ল্যানটার কাজ করে দিন চান, যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করেন তাহলে আপনার টাকা আসবে 15 লাখ টাকা। যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলায় কমপ্লিট করেন তাহলে টাকা আসবে 27 লাখ। এবার এইখানে আপনি দরজা এবং জানালাগুলো আপনি লোহার গ্রিল ব্যবহার করে থাই দেন, সমস্যা নাই, গ্রিলগুলো লোহার দিবেন আর দরজাগুলো স্টিলের যদি দেন তাহলে। আর কিচেন এবং টয়লেট 2টা আপনি টাচ করতে পারবেন। তো তাহলে আপনি এই রেডের মধ্যে সারিয়ে যাবেন। মিস্ত্রি খরচ, প্লাম্বারিং কাজ, ইলেকট্রিক সব মিলি সব লই আপনি এই ঘরটা 2 তলা, মানে আমি যে হিসাবটা দিছি এই হিসাবটার মধ্যে আপনি সারিয়ে যেতে পারবেন। অবশ্যই আমি আপনাদেরকে বুঝাতে পারছি। যদি আপনি খরচ করেন আরও বেশিও খরচ করতে পারবেন, এখানে কোটি টাকাও খরচ করা যায় একটা করে, কোনো সমস্যা নেই যদি টাকা থাকে। তো যদি আমরা 3 তলা ফাউন্ডেশন দিই 1 তলা কমপ্লিট করি তাহলে টাকা আসবো 17 লাখ। আর যদি 3 তলা ফাউন্ডেশন দিই 2 তলা কমপ্লিট করি তাহলে টাকা আসবো যায় 27 লাখ। আর যদি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলায় কমপ্লিট করি তাহলে টাকা আসবো 41 লাখ। তাহলে আমাদের এইখানে 41 লাখে, মানে আমি যে খরচটা আপনাদের দেখাইছি এটার ভিতরে আপনার টয়লেট এবং কিচেন টাচ করতে পারবেন, ঠিক আছে। তো আর গ্রিলগুলো আপনার লোহার ব্যবহার করতে হবে এবং দরজাগুলো স্টিলের ব্যবহার করতে পারবেন। প্লাম্বারিং কাজ, ইলেকট্রিক কাজগুলো সম্পূর্ণ আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। 3 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা কমপ্লিট করলে 41 লাখের ভিতরে। আর আমি যে হিসাবটা দিছি ঠিক সেম এই হিসাবের ভিতরে আমি যা যা বলছি তা দিয়ে আপনি তা নিয়ে কাজ করাইতে হইব। আর যদি আপনি আরও বেশি দামি জিনিস বা বেশি বেশি কিছু লাগাইতে চান তাহলে অবশ্যই আপনার খরচ আরও বাড়ব, ঠিক আছে। তো হিসাবটা অবশ্যই আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো এখন আমরা এই ভিউর সাথে প্ল্যানের কিছু মিল দেখবো। যেমন আপনি যে সিঁড়িঘরটা দেখতে পাচ্ছেন এটা হলো সিঁড়িঘর। তো এখানে সিঁড়ির নিচ দিয়ে ঘরে ঢুকার মেন দরজা, এই সিঁড়ির নিচ দিয়ে। এটা হলো কিচেনের জানালা, এটা হলো কিচেনের জানালা, এটা হলো মেন ঘরের রুমের জানালা, এটা হলো রুমের জানালা। অবশ্য বুঝতে পারছেন ভিউর সাথে এই সিঁড়িটা। আর এগুলো সিঁড়িঘর, ঠিক আছে। এটা হলো এই সিঁড়িঘরটা একদম উপরে যায়, এগুলো হলো থাই। উপরে যাই একটা আলোর জন্য গ্রিলের উপরে দিয়ে যাই একটা থাই দিয়ে দিবেন, অবশ্যই আলো থাকবো। আর এখানে যে জিনিসটা দেখতে আছে লম্বা দাগ, এটা হলো এই জানালাটা, ঠিক আছে, ডাইরেক্ট জানালা। তো এখন আমরা দেখবো প্ল্যানের খুঁটিনাটি হিসাবগুলো। এতক্ষণ আমরা কত টাকা খরচ হইব এই আমরা এতক্ষণ দেখলাম এই প্ল্যানটার কাজ করাইতে কত টাকা আমাদের খরচ হইতে পারে। তো এখানে 3টা বেডরুম, একটা ডাইনিং, একটা কিচেন, 2টা টয়লেট, একটা স্টোর রুম এবং সিঁড়িঘর আছে। 29 ফিট, 29 ফিট আর 32 ফিট, তাহলে 928 ফিট স্কোয়ার হয়। তো এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটাও সেম মাপ, 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 10 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। আর এই ডাইনিং রুমটা আছে 12 ফিট প্লাস 9 ফিট 3 ইঞ্চি। আর এই কিচেনটা আছে 12 ফিট প্লাস 6 ফিট 7 ইঞ্চি। আর এখানে এই টয়লেটটা, ওপেন টয়লেটটা আছে 7 ফিট প্লাস 4 ফিট। আর এই অ্যাটাচ টয়লেটটা আছে 7 ফিট প্লাস 4 ফিট।
তো এখানে যে রুমটা দেখতেছেন এটা হলো স্টোর রুম, 7 ফিট প্লাস 7 ফিট 2 ইঞ্চি। স্টোর রুম বলতে আপনি এখানে চাল ডাল পেঁয়াজ রসুন মানে হাবিজাবি এগুলো এখানে রাখবেন। তো এটার জন্য একটা রুমের প্রয়োজন হয়, বেশিরভাগটা এটা কিচেনের সাথে থাকে। তো এখানে আমি কিচেনটা বড় করার জন্য এখানে এটা আলগা রাখছি, ঠিক আছে। যেহেতু মাল সামান আর চাল ডাল বা অন্য কিছু আসতে এখানে আসে, এখানে থুই রাখতে পারে, এদিকে যেন জামিলা না হয়, এই জন্য মনে করেন আমি কিচেনটা একটু বড় করি, স্টোর রুমটা আলাদাভাবে রাখলাম। তো এই স্টোর রুমটা আছে 7 ফিট প্লাস 7 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে। তো এই সিঁড়িঘরটা দেখতে আছেন, সিঁড়িঘরটা এইভাবে সেন্টার টু সেন্টার আছে 16 ফিট 2 ইঞ্চি, এইভাবে সেন্টার টু সেন্টার আছে 7 ফিট। তো এইখানে সিঁড়িটা এখান থেকে ঠিক 12টা ধাপ দিই, সিঁড়ির ল্যান্ডিং সব 12টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলেবেন। প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। তো এখানে যেহেতু ভিতরে সেন্টার টু সেন্টার 7 ফিট আছে, তো এখন ভিতরে আছে ক্লিয়ার 6 ফিট। তো আপনারা প্রতিটা ওয়াইড স্ল্যাব পাইবেন 3 ফিট, এই প্রতিটা ওয়াইড স্ল্যাব 3 ফিট 1 ইঞ্চি বা 3 ফিট করে ক্লিয়ার পাইবেন। তো ধাপ দিবেন 12টা, প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। তো এই সিঁড়ির ল্যান্ডিংটা ফিলারে 6 ফিটের মধ্যে যায় ডালাই দিবেন, আর নিচের দিকে গ্রেড বিমটা 1 ফিট ডাউন করে দিবেন, যেখানে গেটটা দিবেন এইখান বরাবর। তাহলে অবশ্য ঠিক এই পর্যন্ত 1 ফিট নিচের দিকে ডাউন থাকলে তাহলে অবশ্যই আপনার সিঁড়িঘরটা গেটটা বরাবর 7 ফিট হয়ে যাবো, যেখান দিয়ে আপনি ঘরে মেন দরজা দিয়ে ঢুকবেন, তাহলে এটা 7 ফিট হয়ে যাবো। অবশ্যই আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো এখানে প্রথম ঠিক এই দেওয়াল থেকে 4 ফিট নিচের ল্যান্ডিংটা রাখবেন 4 ফিট, রাখার পরে এখান থেকে 12টা ধাপ দিয়ে ল্যান্ডিং শো মিলেবের পরে উপরের ল্যান্ডিংটা 4 ফিট বা 3 ফিট 6 ইঞ্চি ক্লিয়ার রাখলেও সমস্যা নেই, ম্যাক্সিমাম 3 ফিট 6 ইঞ্চি আপনি ক্লিয়ার রাখতে হবে কমে, আর অথবা 4 ফিট, তাহলে অবশ্যই আরও ভালো হইব। তো সিঁড়িটা সুন্দর মতো মিলিয়ে দেবো, কোনো ঝামেলা নেই। তো এখানে ঘরে ঢোকার মেন দরজা হইলো সিঁড়ির নিচ দিয়ে ঢোকার পরে আপনি এখান থেকে স্টোর রুম আছে, আর এখান থেকে ঢুকলে ডাইনিং রুম। তো ডাইনিং থেকে বেডরুম অ্যাটাচ টয়লেট, আবার ডাইনিং থেকে কিচেন বেডরুম, আবার ডাইনিং থেকে বেডরুম ওপেন টয়লেট। তো এখানে কলম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কলমের উপরে এই প্ল্যানটা বানানো হয়েছে। এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে মাত্র 12টা প্ল্যানের উপর, 12টা কলমের উপরে। তো এগুলো হলো জানালা, রুমের জানালা, এটি দেখতেছেন রুমের জানালা, এগুলো জানালা, এগুলো সিঁড়িঘরের জানালা, স্টোর রুমের জানালা, তারপরে টয়লেটের এক্সস্ট ফ্যান বা জানালা যাই বলেন, ঠিক আছে। এগুলো হলো এই। আর আমি যেই মাপটা আপনাদেরকে দিছি, মানে যেই মাপটা দেখাইছি, এই মাপটা আর দেওয়ালটা কোন সাইডে দিবেন ঠিক যেভাবে দিছি, যদি আপনারা এইভাবে দেন তাহলে এখানে যে রুমের ভিতরে ক্লিয়ার মাপ, এই মাপগুলো ক্লিয়ার মাপটা বরাবর পাবেন। আর বড় করলে বড় হইব, ছোট করলে অবশ্যই আরও ছোট হয়ে যাব। যদি জায়গা থাকে সামনে বারিন্দা দিতে পারেন, সাইডে বারিন্দা দিতে পারেন যদি জায়গা থাকে, আর না থাকলে নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এটা উপরে নিচে সেম ডিজাইন করতে পারবেন, এখানে কিছু চেঞ্জ করার নাই, কিছু চেঞ্জ করতে হবে না। এখানে ডাইরেক্ট পরিবার টু পরিবার ভাগ ইউনিট টু ইউনিট ভাগ আছে, ঠিক আছে, কোনো ঝামেলা নাই। উপরের তলা যারা যাইব এখান থেকে ঢুকি বাস উপরে আবার এইভাবে যাইতে পারবো, এদিক কোনো ঝামেলা হইতো না, ঠিক আছে। তো সবাই ভালো।